সোমবার রাজধানীর কলেজ গেট এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় র্যাব ও ওষুধ প্রশাসনের যৌথ দল। আশেপাশের হাসপাতালে অস্ত্রোপচার সহ বিভিন্ন চিকিৎসায় হরহামেশাই ব্যবহার হয় এমন সংবেদনশীল ওষুধে মিলছে গলদ। এক পর্যায়ে সন্ধান মেলে অবৈধ ওষুধের গোডাউনের। এখানকার চিত্র দেখে অনেকটা হতবিম্ব হয়ে পড়েন খোদ ওষুধ প্রশাসনের পরিচালক। দুটি ফার্মেসির গোডাউনই পাওয়া যায় প্রায় কোটি টাকার সরকারি ওষুধ। পঙ্গু সামনের কিছু কিছু মানুষ এসে আমাদের মার্কেটের সবার কাছেই বিক্রি করে, যে আমরা যে একা কিনি তাও না। একটি মহল ওষুধ ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিচ্ছে। স্বীকার করলেও কিভাবে দায় এড়াবেন ওষুধ প্রশাসনের কর্তারা, এমন প্রশ্নে ঘুরে ফিরে একই উত্তর। জনবল সংকটে ভুগছে অধিদপ্তর। আমাদের যে তদারকির যে ব্যবস্থাপনা, আমাদের যদি আমি আসলে আপনাকে এক্সাম্পল দিই, আমাদের এখনো পর্যন্ত আমাদের 64টি ডিস্ট্রিক্টে একজন করে ওষুধ তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে পারেনি। র্যাব জানায় একটি চক্র নিজেরাই ওষুধ তৈরি করে নামী কোম্পানির মোড়কে তা বাজারে ছাড়ছে। এদের দৌরত্বে ওষুধের বাজার হচ্ছে লাগামহীন। এখানে কিছু নকল ওষুধ, যেগুলি বিশেষ করে ক্যান্সারের ওষুধ, যে ওষুধগুলো এখানে লোকালি তৈরি করা হয়েছে বিদেশি নাম দিয়ে। ওষুধের মার্কেটে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা আসলে হেন কোনো অপরাধ নেই তারা করেন না। এর পিছনে কারা যায় বা কোন কোন চেইনগুলি কাজ করছে, আমরা আশা করছি যে তদন্ত হলে, পুনঃতদন্ত হলে এই বিষয়টা পুরো বেরিয়ে আসবে। ওষুধ ব্যবস্থাপনায় শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।